নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা আছো ইউটিউব চ্যানেলে, আমি আছি তোমাদের সাথে রিঙ্কুস ক্রিয়েশন লাইভ চ্যানেলে। হ্যাঁ বন্ধুগণ, আজকের একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো বন্ধুগণ, এই ভিডিওর মধ্যে আমরা কি দেখব। তো ইনগ্রিডিয়েন্টস বিভিন্ন রকম নিয়েছি, তা তোমাদেরকে দেখাবো। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই অল্প অল্প ঠান্ডায় সর্দি, কাশি, হাঁচি প্রতিটা প্রায় মানুষের মধ্যে লেগে থাকে, কি ছোট কি বড়। তো তার থেকে আমরা কিভাবে রিলিফ পাবো, অর্থাৎ উপশম কিভাবে পাবো, তো সেই নিয়েই বন্ধুগণ আজকের আলোচনার বিষয়বস্তু। তো কি এখানে ইনগ্রিডিয়েন্টস রেখেছি তা তোমাদেরকে জানাবো। এই বড় গ্রিন পাতাগুলো তোমরা যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাম তুলসী। ভালো করে দেখে নাও, দেখো এই পাতাগুলো রাম তুলসী। আর এই দেখো পাতা ছাড়ানো যে শিরাগুলো নিয়েছি, এগুলো কিন্তু বাকস পাতার শিরা। আর এই তুলসী পাতাটা নিয়েছি, এগুলো হচ্ছে বুনো তুলসী, দেখো। আর অল্প একটু আদা নিয়েছি, আর প্লাম ক্যান্ডি অর্থাৎ তালমিছরি কিছু নিয়েছি। আর নিয়েছি দেখো গোলমরিচ রেখেছি, লবঙ্গ রেখেছি, দারচিনি রেখেছি, 1 চা চামচ হোয়াইট সল্ট রেখেছি। দেখো এই সব কটিকে একত্রে ফুটন্ত জলে, অর্থাৎ সেই জলটা নিতে হবে 200 গ্রামের মতো জল নিতে হবে। সেই ফুটন্ত জলের মধ্যে 1 কাপ আর একটু অল্প একটু জল রেখে, সেই যেভাবে জলটা তোমরা ফোটাবে সেই জলটা যেন 1.5 কাপ জলের মতো হয়ে থাকে, কারণ সেটা খেতে হবে, বিকালবেলা খেতে হবে আর সকালে ঘুম থেকে উঠে টিফিন করার পর খেতে হবে। তাহলে কিন্তু বন্ধুগণ আমরা অনেকটা রিলিফ পেতে পারি। তো ফুটন্ত জলের মধ্যে ভালো করে ফার্স্ট এগুলোকে ধুয়ে নেবে এবং ফুটন্ত জলের মধ্যে 200 গ্রাম জলের মধ্যে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর তোমরা যদি অনেকটাই মিষ্টতা পেতে চাও, যে এগুলোর মধ্যে যে চাটা বানাবো সেটির মধ্যে দেখো আদা দেওয়াই আছে, এখানে আদা দেওয়া আছে, আর এখানে দেখো তালমিছরি রেখেছি। এটার মধ্যে অল্প একটু মিষ্টতা আমরা পাবো। তোমরা যদি মনে করো আরও মিষ্টতা দিয়ে একটু খেতে পারবে, তাহলে এখানে তোমরা ডাবরের মধু অ্যাড করতে পারো। দেখো এটা ডাবরের মধু, এটা তোমরা অ্যাড করতে পারো। 1 চা চামচ নিতে পারো, আর এখানে তালমিছরিটা রাখতে পারো, তাহলে অনেকটাই ভালো হবে। তো 1.5 কাপ জলের মতো যখন হয়ে যাবে, ফুটিয়ে 1.5 কাপ জলের মতো হয়ে যাবে, সেই জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে দুবেলা খাবার মতো তোমরা সেটা বানাবে। তো বন্ধুগণ, আজকের এই যে উপশমের ব্যাপারটা বলছি, রিলিফ পাবে যেটা, তো সেটা যদি বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু অনেক উপকার পাবে। আমরা তো জানি তুলসী পাতার কতটাই গুণ। দেখো তুলসী 1 চামচ তুলসীর রসে 3 গ্রাম ভিটামিন এ আছে, 13 গ্রাম ভিটামিন কে আছে, 5% আছে তোমার ক্যালসিয়াম আছে, 0.5% আয়রন আছে, 1.5% ম্যাঙ্গানিজ আছে। টোটাল ক্যালোরি হচ্ছে 0.65%। তুলসী পাতা শরীরের অনেক রকম কাজ করে থাকে। তুলসী পাতাকে বিশল্যকরণীর সঙ্গে আমরা কিন্তু তুলনা করতে পারি, মহা ওষুধের মতো কাজ করে থাকে। তুলসীর গুণাগুণ অসীম। তুলসী আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে, বদহজম, খিটখিটে মেজাজকে সব কমিয়ে দেয়, স্কিনকে ভালো রাখে। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, অ্যান্টি ভাইরাল আছে, পেটের জন্য ভীষণ ভালো একটা ভূমিকা পালন করে থাকে। তুলসীর গুণাগুণ অসীম। আর এই তুলসী পাতা কিন্তু আমাদের সুগারকে কন্ট্রোল করে। হ্যাঁ বন্ধুগণ, আমরা যদি বাড়িতে এরকমভাবে বানিয়ে একটা ওষুধের মতো যদি করে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু অনেকটাই কাজ দেবে। চলো বন্ধুগণ, এইটা তাহলে আজকে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমি গ্যাস অন করে দিয়েছি। দেখো এখানে প্যানে জলটা ফুটছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই ডাঁটিগুলোকে দেব, এই দেখো এই ডাঁটিগুলোকে সবকটা মুচড়ে মুচড়ে দিয়ে দেব। তুলসী পাতাগুলো দিয়ে দেব, এগুলোও দিয়ে দেব।
এই দেখো আদাগুলো দিয়েছি, দেখো মিষ্টিও দিয়ে দিচ্ছি। দারচিনিগুলো এবার দেবো, দেখো দারচিনি বেশ ভালো করে ফুটবে এটা। দেখো দেখো লবঙ্গ দুটো দিয়ে দিই, লবঙ্গ 4টে দিয়েছি। দেখো মরিচ দেবো 4টে, মরিচ 4টে দেবো, একটু ঝাল ঝাল হবে। অল্প একটু লবণ দেবো, আর একটু লবণ দেবো। বেশ ভালো করে ফুটতে হবে। আর একটা দিয়ে তার বেশি আর একটা দিয়ে দিলাম। তো বেশ ভালো করে ফুটবে, অনেকক্ষণ ধরে ফুটতে হবে। ফুটে 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 এই জলটা যখন একদম কমে আসবে, লালচে মতো হয়ে যাবে, তখন নামিয়ে নেব। দেখো আমার গ্রিন টি রেডি, এই আমি ঢেলে নিচ্ছি। দেখো দেখো এই ছোট্ট কাঁচের গ্লাসের দেখো আমার 2 কাপের মতো হয়ে যাবে, সকাল আর বিকাল। দেখো একদম গ্রিন টি রেডি। দেখো এই দেখো কালারটা দেখো, লিকার চায়ের মতো লাগছে। দেখো পারফেক্ট। এই দেখো 2 কাপ পুরোপুরি একদম সেম সেম হয়ে গেছে। দেখো এদিকে এইটা 1 কাপের মতো হয়েছে, আর দেখো এটা 1 কাপের মতো হয়েছে, পুরোপুরি একদম সেম সেম হয়ে গেছে। দেখো এটা খেয়ে নেব, আর খেয়ে নেবার পর ভীষণই উপকার তো পাবোই। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। যাওয়ার আগে তোমাদেরকে একটাই জানাবো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর থেকো। ধন্যবাদ।